বিএসএনএল এর ঠিকা কর্মীদের বকেয়া টাকা মেটানো এবং ২৬ দিনের কাজ দেওয়ার দাবিতে ফের পথে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। মঙ্গলবার ডালহাউসিতে বিএসএনএল ভবনের সামনে একটি সভার আয়োজন করে আইএনটিটিইউসি। সভায় উপস্থিত ছিলেন মেয়র পরিষদ স্বপন সমাদ্দার, আইএনটিটিইউসি নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং শ্রমমন্ত্রী মলয় ঘটক। প্রসঙ্গত, কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে দীর্ঘদিন ধরে সড়ক ঘাসফুল শিবির। 2024-এর কেন্দ্রীয় বাজেটে ৮৩,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয় বিএসএনএল এর খাতে। বরাদ্দ এই টাকা থেকে ঠিকা কর্মীদের বকেয়া টাকা মেটানোর দাবি জানানো হয় এদিনের সভা থেকে। বিএসএনএল কর্তৃপক্ষের কাছে ডেপুটেশনও জমা দেওয়া হয়। শ্রমিকদের দাবি না মানা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিলেন আইএনটিটিইউসির সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আম্বানি আদানিদের ব্যবসার স্বার্থে বিএসএনএল নিজেকে ধ্বংস করছিল। এবারে লোকসভা ভোটের রেজাল্ট, বিজেপি 400 পেরোতে গিয়ে 272ই পেরোতে পারেনি। তো খাতায় কলমে ঘোষণা হয়েছে এত টাকা, এক্স্যাক্ট পরিমাণ হচ্ছে ওরা বাজেটে বলেছে যে ৮২,৯১৬ কোটি টাকা, ৮৩,০০০ কোটি টাকা। তো এই টাকাটা অবিলম্বে যে শ্রমিক কর্মচারীরা আছেন, যারা বিপুল ডিউ তাদের রয়েছে, এই টাকাটা থেকে তো গরিব মানুষের ডিউটা ফেরত দিতে হবে। যদি দেখা যায় যে ঠিকাদাররা ঠিকাদারি পেয়েছেন, ২৬ দিন কাজ দেওয়ার বদলে কোনো কর্মচারীকে চাকর মনে করে 10 দিন 12 দিন কাজ করছেন, প্রয়োজনে তার বিরুদ্ধে আরও বৃহত্তর আন্দোলন হবে। কলকাতা থেকে শেখ এরশাদের রিপোর্ট, ওঙ্কার বাংলা।